হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। বৃষ্টি পড়লে যা যা অবস্থা হয় সেটাই হয়েছে। এই যে জামা কাপড় সব এখানে মিলে রেখে দিয়েছি। আচ্ছা, আরও দেখাচ্ছি কোথায় মিলেছি। আবার এই যে এখানে মিলে রেখেছি, জায়গা পাচ্ছি না, কি করব। ওয়াশিং মেশিনে তাও নিগড়ে নিয়েছি। আচ্ছা, লাইট অফ করলি? এখানেও একটা মেলা আছে, আর দেখাচ্ছি। এই যে এখানে মিলে রেখেছি, কি করব, জায়গা পাচ্ছি না। এত বৃষ্টি চারিদিকে, এত বৃষ্টি। এই বৃষ্টি পড়ছে, স্কুলে ভাগ্যিস আজকে স্কুলে আনতে গেছি, আজকে বৃষ্টিটা পড়েনি। আর আজকে যাওয়ার সময় এবং আসার সময় দুবারই মানে আমাদেরকে রেনকোট পরতে হয়নি, সেই একটা ভালো জিনিস হয়েছে। এখানে একটা সমস্যা হচ্ছে যে যে ফ্ল্যাটটায় আমরা এসেছি, যার ফ্ল্যাট, তার পার্কিং নেই। তো পার্কিং না থাকার কারণে আমাদের বিশাল এখন সমস্যা হচ্ছে যে যেখানে গাড়ি রাখছি সব লোকে শুরু করছে এখান থেকে গাড়ি সরান, ওখান থেকে গাড়ি সরান। তো কোনো ফ্ল্যাটে আসার আগে মানে প্রথম দেখা উচিত যে ওনার পার্কিং আছে কি নেই। আগে যেখানে থেকে এসেছি সেখানে পার্কিং ছিল 4 চাকার, মানে স্কুটি শুধু না, 4 চাকারও পার্কিং ছিল, কিন্তু এখন এটাতে নেই পার্কিং। ভীষণ সমস্যা। আচ্ছা, এখানে কিছু কিছু জামা কাপড় রাখা আছে, এগুলো আবার আয়রন হবে। একে এর স্কুল ছুটি হয় হচ্ছে 1:30 না, মানে 1:30 খুব বেশি হলে বাড়ি আসতে আসতে। কিন্তু কিভাবে 4টে বাজিয়ে দেয় শুতে শুতে সেটা কেউ জানে না। হ্যাঁ, তো তুই কি করে 4টে বাজিয়ে দিস, একটুখানি রহস্যটা শুনি। বাজাস না? প্রতিদিন তোর বিকাল 4টে বাজে। আজকে তুই যদি জলদি না শুয়েছিস, তোকে কালকে স্কুল যাওয়া বন্ধ করে দেবো। তুই দেখ, আজকে তোকে ওঠাতাম না, তুই উঠলি কি করে ঘুম থেকে? আমি রেডি হয়েছি, কিন্তু আমি দেখলাম রেডি হয়ে চাউমিন বানাই, কিন্তু এ যদি নিজে না উঠতে পারে, মানে একটা বাচ্চার তো মানে সাধারণত 7-8 ঘন্টা শোয়া উচিত। রাত্রেবেলা 12টায় শুয়ে 6টায় বা 6:10-15 উঠলে 6 ঘন্টা ঘুম হচ্ছে। তো সেটা তো একটা বিশাল সমস্যা। 11টায় না শুলে এর পরের দিন থেকে স্কুল পাঠাবো না, একদম কথা। আর তার মধ্যে পড়াও হতে হবে। যাই হোক, আজকের ব্লগ বেশি বড় করব না, এইটুকুই ব্লগ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন। মাম্মা বাই বাই করে দাও। বাই 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 বাই।